আই ইট রাইস, এটা ভয়েস চেঞ্জ কি হবে? ইজি, রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, হি রোট এ বুক, এটা ভয়েস চেঞ্জ কি হবে? এটাও সিম্পল, এ বুক ওয়াজ রিটেন বাই হিম। ফার্স্ট ক্লাস। এরপর একটা জিজ্ঞেস করছি, রাম গোজ টু স্কুল, এটা ভয়েস চেঞ্জ কি হবে? পারা যাবে? পারা যাবে নাই। কেন? কারণ এইটা ভয়েস চেঞ্জ হবে কেই নেই। কেন হবে নাই? কারণ এইখানে কোনো ডাইরেক্ট অবজেক্টেই নাই। যদি ডাইরেক্ট অবজেক্ট না থাকে তো ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। এরপর আমি একটা মজাদার জিনিস বুঝাচ্ছি, যে এই যে ছিল আই ইট রাইস, এই যে ইট, এটা হচ্ছে একটা ভার্ব। ইয়ার কি আছে? একটা ডাইরেক্ট অবজেক্ট আছে। যে ভার্বের ডাইরেক্ট অবজেক্ট থাকে, যেগুলাকে ভয়েস চেঞ্জ করা যায়, সেই ভার্বগুলোকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। যেমন হি রোট এ বুক, এই যে রোট, এটা বেস ফর্মটা আছে রাইট, মানে এটা পাস্ট ফর্মটা আছে রোট। তো এই রোডটারও ডাইরেক্ট একটা অবজেক্ট আছে, যে জন্য এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারলি, সেই জন্য এইটাও হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। যাদের ডাইরেক্ট কোনো অবজেক্ট থাকে তাদেরকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। কিন্তু রাম গোজ টু স্কুলে, যে গোজ, ইয়ার পর টু দিতে হলো। যে ভার্বের পর কোনো প্রিপোজিশন দিতে হয়, সেই ভার্বটার কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই তো। আর যেহেতু ইয়ার কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই, সেই জন্যই এইটা হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। যদি আমি বলি সোমা ইজ কামিং ফ্রম স্কুল, এই যে কাম ভার্বটা, ইয়ার পর ফ্রমটা দিতে হলো, মানে ইয়ারও কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই, মানে কামটাও হয়ে গেল একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। সেরকমই হচ্ছে হি ওয়াজ স্লিপিং ইন দ্য বেড, এই যে স্লিপিং ভার্ব, তারপর কি ইন দ্য বেড দিতে হলো, মানে এই যে ইন ব্যবহার করতে হলো, মানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হলো, মানে ইয়ারও কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই। আর যার কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই, সেইটাকে আমরা বলবো ইন্ট্রান্সিটিভ ভার্ব। মানে কি বোঝা গেল? যে ভার্বের ডাইরেক্ট অবজেক্ট আছে সেইটাকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। যেমন হচ্ছে ইট, তারপরে রাইট, তারপরে হচ্ছে রিড, আরো ইত্যাদি ইত্যাদি। সেরকমই যে ভার্বের ডাইরেক্ট অবজেক্ট নাই তাদেরকে বলা হয় ইন্ট্রান্সিটিভ ভার্ব। যেমন হচ্ছে গো, তারপর হচ্ছে কাম, তারপর হচ্ছে স্লিপ, ইত্যাদি ইত্যাদি।